গুড মর্নিং। শীতের একটা নতুন সকাল, নতুন একটা দিনে তোমাদের জানাই আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে হলো লক্ষ্মী পুজো আর এখন বাজে সকাল 10:30 নাগাদ। আর ঘুম থেকে উঠে না ঠান্ডা লাগছিল, তো আশেপাশে কিছু ছিল না বলে বিছানার চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। তারপরে বাইরে কটকট রোদ উঠেছে, রোদ উঠে পড়েছে আর বিছানা থেকেও যখন উঠে পড়েছি এবার স্টার্ট করতে হবে কাজ। আর এখানে বাবুকে বিস্কুট খাওয়াবো আর এখানে দেখো 1 বোতল জল এনে দিয়েছে বাবু, হরলিক্স বিস্কুটের মধ্যে পুরো জলটাই ঢেলে দিবে। আর এখানে না আমার বিছানাটা গুছাতে হবে। আর এই দেখো মা এখানে বাটি করে মুড়ি আর চা নিয়ে বসে বয়স্কদের মতো খাচ্ছে। আর ওই দেখো তুলি বুড়ি, ওই যে তুলি বুড়ি দেখেছো, ওই ঘরে শুয়ে রয়েছে, ওনাকে এবার ডেকে ডেকে তুলতে হবে। আর এই যে বললাম না, এই দেখো 1 বোতল জল ঢেলে দিয়েছে 2টো বিস্কুটের মধ্যে। মানে হাসিটা দেখো আবার, বলছে আর জল নাই, মানে আরও জল থাকলেও আরও জলই দিত। তো যাই হোক, এখানে জলটা কমিয়ে বাবুকে খাইয়ে নিই। তারপরে বাবুকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর এই ঘরের বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ঝাড়ু হাতে নিয়ে নিয়েছি। এবার একটু বাড়ির কাজকর্মটা মন দিয়ে করে নিই। ঘরটাও পরিষ্কার করে গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘরটা না আমার ঝাড় দিতে খুব বিরক্ত লাগে। আর এই দেখো বাবু আর বালিশের কভার টভার সব খুলে ফেলেছি, ওগুলো কাচতে হবে। আর এই বাবু এই গাড়িটা পেলে আর কিছু চায় না, ও মনের সুখে গাড়িটা নিয়ে খেলা করতে থাকে সারাদিন, মানে এই গাড়িটা নিয়েই ও থাকে। তো তুলিকে ডাকতে যাব তার আগে এই জানলা বাংলা খুলে নিই। আর এই দেখো সুন্দরী, উনি এখন দিদার সাথে এই ঘরে ঘুমায় আর আমরা 3জন আমরা ওই ঘরে শুয়ে থাকি, মানে রাতে ঘুমাই। তো এই ঘরের জানলাটাও খুলে নিলাম। আর দেখো বাবু ডাকছে দিদিকে, দিদি ওঠ। তারপরে সকালে সব বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটা জিনিস দেখাই চলো। এইটা কি পাতা, কে কে বলতে পারবে বলো তো এটা কি পাতা? আমাকে কমেন্ট করে জানাও এটা কি পাতা। তবে এইটুকু বলে দিই, এটা চুলে লাগাই। কে কে জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে ঘর বাড়ি সব পরিষ্কার করে মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে। বাবুকে তখনও গাড়ি নিয়ে দেখালাম আর এখনও গাড়ি নিয়ে দেখাচ্ছি। আর এখানে একটু খোল ভিজিয়ে রেখেছি আর মুলতানি মাটি গুলে রেখেছি। আর এইদিকে মা রান্নাঘরে আজকে আমার অনেকটা কাজই আগিয়ে দিয়েছে। এখানে দেখো নতুন আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে মা। আর এখানে অনেকগুলো মটরশুঁটি রয়েছে, সেই মটরশুঁটিগুলো ছাড়াতে বললাম মাকে। তো মা এই কাজটা আমার অনেকটা আগিয়ে দিল। তারপরে চলে এসেছি স্নান করতে যাব। তো স্নান করতে যাওয়ার আগে অনেক দিন পর মুলতানি মাটি মাখবো, পড়েই ছিল মোটামুটি, সেই পুজোর আগে এনেছি, মাখাই হয়নি, 1 দিন 2 দিন মেখেছিলাম। আর ওপাশে বাবু কী করছিল তা একটু দেখে নিলাম। আর মাথায় দিয়ে দিয়েছি চপচপা তেল, মাথাটা ঘষবো। একবারে চান টান করে চলে এসেছি, পুজো কমপ্লিট হয়ে গেছে। শ্বশুরবাড়িতেই লক্ষ্মী পুজো করেছে, তো ওখানে যাওয়া হয়নি। আর এখন আমি হরে কৃষ্ণ বলতে বলতে পুজো করে নামছি নিচে। আর এখানে দেখো বাবুকে আমি একটু বকেছি বলে দেখো শুয়ে পড়েছে, দেখো নাটক ঢং, খুব ঢং জানি। তারপরে এসে গোটা বাড়িতে একটু ধূপকাঠি দেখিয়ে নেব। দেখো এসেও দেখছি শুয়েই রয়েছে। তারপরে একটু এবার বডি অয়েল আর একটু ক্রিম ট্রিম মেখে নেব। খেয়েছো খেয়েছো শোনা বাবা। তেল ক্রিম মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার পুজো করা যে প্রসাদটা নিয়ে আসলাম সেটা খেয়ে নিই। আর শ্বশুরবাড়ি থেকে দিয়ে গেছে নবান্ন প্রসাদ। তো আমার 14 বছর হতে চলছে বিয়ে হওয়া। আমি শাশুড়িকে অনেকবারই বলেছি নবান্ন করতে, আমার শাশুড়ি নবান্ন কোনো দিন করেনি। ঠাম্মা শাশুড়ি করতে করতে বন্ধ করে দিয়েছে বলে আমার শাশুড়ি কোনো দিনই করেনি। কিন্তু আমার শাশুড়ির এখন সব নিয়ম চেঞ্জ হয়ে গেছে। আমাদের সেজ দেওরের বিয়ে হওয়ার পর থেকে আমার শাশুড়ি সব নিয়মই চেঞ্জ করে ফেলেছে, মানে আগে যা করতো না এখন তাই করে। তো একটু খারাপ লাগে আমার, কারণ আমি যখন বলেছি তখন উনি করেননি। তো যাই হোক, এখন জামা কাপড় রয়েছে 1 বালতি আর বাবু এখনও গাড়িটা নিয়েই রয়েছে। এই জামা কাপড়গুলো বারান্দায় গিয়ে মিলে দিয়ে আসি। আতপ চাল ফুরিয়ে গেছিলো, মশাইকে বলেছিলাম আতপ চাল এনে দিতে, তো উনি দিয়ে গেছেন। আর এই দেখো তুলিও স্নান করে প্রসাদ খেয়ে নিল। এবার নিয়ে যাই এটা রান্নাঘরে। আজকে বানাবো খিচুড়ি আর আলুর দম, নতুন আলু দেখলো দেখালাম ওইগুলো দিয়ে। তাহলে চলো
আর এখানেও মা না ডালটাও সিদ্ধ করেই রেখে দিয়েছে, মানে আজকে আমার মা অনেক কাজ আমার আগিয়ে দিয়েছে। এখানে আলুগুলো সিদ্ধ করে আলুর চোকলাগুলোও ছাড়িয়ে রেখেছে। আর এই যে রয়েছে অনেকগুলো মটরশুঁটি এখানে। তো চলো আমি রান্নাটা বসিয়ে দিই। আর এই দেখো এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি একবারে। আর এইদিকে আলুর দম বানাবো, তার জন্য ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। আলুগুলোও দিয়ে নিয়েছি। তাহলে চলো আলুর দমটা বসিয়ে দিয়ে আমি যাব একটু লবণ্য প্রসাদটা খেতে, কারণ এখনও পর্যন্ত কিছুই খাইনি। তাহলে চলো আলুর দমটা ভালো করে ভাজা ভাজা করে বসিয়ে নিই। এরপর দেখো আমি চলে এসেছি, লবণ্য প্রসাদটা আমাকে তুলি বেড়ে দিয়েছে খুব সুন্দর করে। তো লবণ্যটা একটু পাতলা হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।